ও আমাকে আগের মতো ভালোবাসে না। আমি যখন কাজ করি তখন ক্লায়েন্টদের মধ্যে অনেকেই বলেন এই পার্সেন্টেজটা ওয়াইফদের মধ্যে অনেক বেশি। তাদের অনেকেরই কমপ্লেন থাকে যে হাসব্যান্ড আগের মতো ভালোবাসছেন না। হাসব্যান্ড আমাকে বলেন যে আমি চেষ্টা করি কিন্তু অনেকগুলো সময় গেছে, অনেকগুলো ঘটনা গেছে। সেই সময়টাতে আসলে তাদের দাম্পত্য সম্পর্কটা আজকে এখানে অনেক একটা হার্ডল সিচুয়েশনের মাঝখান দিয়ে তারা গেছেন। এই জায়গাটা নিয়েই কথা বলবো আজকের কন্টেন্টে। আমি হুরারের শীষে কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারের শীষী চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। এই যে ও আমাকে আগের মতো ভালোবাসে না, 10 বছর, 20 বছর, 25 বছর একটা দাম্পত্য সম্পর্ক, এটা কিন্তু অনেক বড় একটা সময়। একটা বছর সময় কিন্তু অনেক। এই সময়গুলোতে হাজবেন্ড এবং ওয়াইফের দুজনেরই অনেক এক্সপেরিয়েন্স হয়। এই সময় যে লাভ হরমোন অক্সিটোসিন, এটা একটা সময় থাকে না, নতুন নতুন সবকিছুতে যেই হরমোনের যে ফ্লোটা থাকে, এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা মেনটেন্যান্স হরমোনে চলে যায়। তো প্রতিদিনের চাওয়া পাওয়া, দর কষাকষি, স্ট্রেস, অনেক দিনের সংসার বড় হওয়াতে হাজবেন্ডের যেরকম দায়িত্ব বাড়ে, ওয়াইফেরও দায়িত্ব বাড়ে। একদিকে সংসার বড় হওয়ার জন্য ফিনান্সিয়াল যে চাপটা, কাজের যে চাপগুলো বাড়তে থাকে হাজবেন্ডের জন্য, ওয়াইফেরও কিন্তু বাচ্চা নিয়ে তারও এঙ্গেজমেন্ট গুলো বাড়তে থাকে। হয়তো তিনি কাজ করেন না বা প্রফেশনালি কোথাও এঙ্গেজ না, তখন উনি তার বাচ্চাদেরকে মেনটেন করার পর অনেক সময় অনেকটা সময় থেকে যায়। আবার অনেকে থাকেন যে অফিস যারা করেন তারা আসলে নিজেরাও এই সময়টা পান না। দেখা যায় যে তাদের শুধু উইকেন্ডে গিয়ে, আবার দেখা যায় বাচ্চাদের সঙ্গে টাইমটা মেনটেন করে নিজেদের সময় থাকে না। তো একটা সার্টেন টাইম পরে গিয়ে এই যে চাওয়া পাওয়ার দর কষাকষি, এই জায়গাটাতে ভ্যালিড রিজনে দেখা যায় একজন আরেকজনের কাছে যেটা চাচ্ছে ওই সময়টায় রিয়েলিটিতে সেটা হয়তো ফুলফিল করাটা সম্ভব হয় না। তখন হাজবেন্ডরাও যেরকম ফিল করে যে একটা সময় পর আমি হয়তো টাকার মেশিন, ওয়াইফ বোধহয় আমার কাছে শুধু চায়, আমাকে আর ভালোবাসে না, মনে হয় যে একটা বোঝা। ওয়াইফের জায়গাটা থেকে মনে হয় যে হাজবেন্ড আসলে আমাকে আগে যে ইফোর্ট দিত, কেয়ার করতো, ভালোবাসতো, এখন আর ও আগের মতো আমাকে ভালোবাসে না। এই ব্যাপারটা কিন্তু সময়ের সাথে সাথে দুজনেরই মনে হয়। একজন বলেন, আরেকজন বলেন না, কিন্তু দুইজন কোনো না কোনো ভাবে ম্যানেজ করেন, ব্যালেন্স করেন এবং অথবা আর্গুমেন্ট করেন। তো এই জায়গাটাতে একটা দাম্পত্য সম্পর্কে এই হার্ডল পিরিয়ডটাতে যদি কিছুটা ইন্টারভ্যাল পর পর দুজনের মাঝখানে ওয়াও ফিলিংসটা ফিরিয়ে আনা না সম্ভব হয়, এই আত্মস্থতার জায়গাটাতে যদি পজিটিভ একটা ইমপ্রেশন দুজন দুজনের জন্য, মিউচুয়ালি রেসপেক্ট, মিউচুয়ালি ভালোবাসা, মিউচুয়ালি কেয়ার যদি দুজন দুজনকে করতে না পারেন, একটা সার্টেন টাইমের পর দুজনের কাছেই কিন্তু এটা একটা সাফোকেটেড রিলেশনশিপ লাগে, যে এইটা একটা বোঝা, সম্পর্ক একটা বোঝা, এখানে আমি শুধু দায়িত্ব পালন করছি, এটা 8 to 5 অফিস না, এটা 24 আওয়ার্সের একটা অফিস, আমি আর পাচ্ছি না, সাফোকেটেড। তো এই জায়গাটাতে এসে অনেকেই বলেন যে ও আমাকে আগের মতো ভালোবাসে না, ও আমাকে আগের মতো কেয়ার করে না। কিন্তু যদি আপনি এই জিনিসটা চান, তাহলে আপনাকে এই মেনটেন্যান্সের মধ্যে ওয়াও ফিলিংস এর জন্য দুজনকে কথা বলতে হবে এবং দুজনকেই চেষ্টা করতে হবে। আপনার কাছে কি মনে হয় বলুন তো?